আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ভিন্ন স্টাইলে ডিমের দু পেঁয়াজা। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে যাওয়া যাক। রান্না করতে আমি নিয়েছি 4টা ডিম, এই সাইজ করে কেটে। আপনারা চাইলে কম বেশ ডিম নিয়ে এরকম সাইজের কেটে নেবেন। এরপর চুলায় একটা প্যান বসিয়ে নিলাম। প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। সয়াবিন তেলটা গরম হয়ে আসলে হাফ চা চামচের চাইতেও কম দিয়ে দিব হলুদের গুঁড়া। সাথে সাথে দিয়ে দিব কেটে রাখা ডিমের কুচি। ডিমের কুচিটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নামিয়ে নিব। দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে আমি হাফ কাপের চাইতেও বেশি দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে দিব একটা তেজপাতা মাঝখান থেকে 2 টুকরা করে, ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চা চামচ রসুনের বাটা, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে মশলাটা কষাবো। কষানো হয়ে গেলে দিয়ে দিব টমেটোর পেস্ট। আমি এখানে একটা টমেটো নিয়েছি। এ পর্যায়ে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। কষানোটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা বলক আসলে সাথে সাথে দিয়ে দেব ভেজে রাখা ডিমের কুচি, দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া করে নেব। এটাতে এখন অ্যাড করে দেব হাফ চা চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়োটা দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 1 মিনিটের মতো। 1 মিনিট পর ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া করে চুলার আঁচটা বন্ধ করে দেব। রান্নাটা শেষ। দেখুন আমি সার্ভ করে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো লাগে। তো আপনারা চাইলে এই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।